আসসালামু আলাইকুম। আমির প্রিন্সের সকলকে স্বাগত। আল্লাহর অনুপ্রেরণা শুনেছেন? জীবনে চলার পথে অনেক সময় হতাশা, ব্যর্থতা আমাদের তিলে তিলে হত্যা করে। আমরা জীবনে ঘুরে দাঁড়ানোর উৎসাহ আর শক্তি দুটোই হারিয়ে ফেলি। হতাশার এমন পরিস্থিতিতে আমরা এমন আশ্রয় খুঁজি যার কাছে আমরা পেতে পারি সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এতদিন তো অনেক অনুপ্রেরণার কথা শুনেছেন। আজ আল্লাহর 10টি অনুপ্রেরণার বাণী শুনুন, যা আপনার হতাশা দূর করে আপনাকে এগিয়ে যেতে শক্তি যোগাবে। তার আগে আমির প্রিন্সের ভিডিও প্রথম দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মহান আল্লাহ সূরা বাকারার 286 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কোনো কাজের ভার দেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ মানুষকে যে পরিস্থিতিতেই রাখুক না কেন, মানুষ সেই পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা রাখে। মানুষ যদি ধৈর্য ধরে সামনে অগ্রসর হয়, তবে কোনো কিছুই তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না। আয়াতটিতে আরও বলা হয়েছে, হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই, আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন, আর আমাদের উপর দয়া করুন। আপনি আমাদের অভিভাবক, অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। আল্লাহ বলেছেন, এবং তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আল্লাহ কখনোই তাদের উপর আযাব দেবেন না। সূরা আল আনফাল আয়াত 33। এই আয়াতে মহান আল্লাহ তার দয়া ও ক্ষমার বিশালত্বের কথা বর্ণনা করেছেন। বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর দয়া ও ক্ষমা প্রার্থনা করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত সে কোনো গুরুতর বিপদে পড়তে পারে না। সকল ভালো খারাপ মুহূর্তের জন্য আল্লাহ তার সহায় হয়ে থাকবেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, তিনি নবমণ্ডল ও ভূমণ্ডলকে যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে আকৃতি দান করেছেন, অতঃপর সুন্দর করেছেন তোমাদের আকৃতি। তারই কাছে সকলকে ফিরতে হবে। সূরা তাগাবুন আয়াত 3। আমরা যারা নিজেদের গায়ের রং, শরীরের আকৃতি, সমাজের দৃষ্টিতে অসুন্দর চেহারা নিয়ে আক্ষেপ করি আর হতাশায় ভুগি, এই আয়াতটা তাদের জন্য। এখানে আল্লাহ মানুষকে সুন্দরতম আকৃতিতে তৈরির কথা বলেছেন, পাশাপাশি তার কাছেই সকলের ফিরে যাওয়ার কথা ঘোষণা করেছেন। আল্লাহ মানুষকে সুন্দরতমভাবে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেই তিনি ছেড়ে দেননি, পাশাপাশি তার উপর সর্বদা খেয়াল রাখছেন। সকল মানুষকেই তার কাছে ফিরে যেতে হবে। আল্লাহ সবসময় তার বান্দাদের সাথে আছেন, শুধু আমাদের আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ তাআলা সূরা তালাকের 3 নম্বর আয়াতে বলেছেন, এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করবেন। নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তার উপর নির্ভরকারী ও তাওয়াক্কুলকারী ব্যক্তিকে এই আয়াতে সুসংবাদ দিয়েছেন যে তার জন্য তিনিই যথেষ্ট। বান্দা যখন এক আল্লাহর উপর নির্ভর করতে পারে, তখন দুনিয়ার সকল আপদ বিপদ, দুশ্চিন্তা থেকে সে চিন্তামুক্ত হয়ে যায়। সকল বিষয়ে আল্লাহ তার সহায় হয়ে যান। আবার অনেক সময় আল্লাহ মানুষকে বিপদ আপদ দিয়ে তার ঈমানি শক্তি পরীক্ষা করেন, কিন্তু যারা মুমিন তারা সবসময় আল্লাহর উপর ভরসা করেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ সূরা আরাফের 156 নম্বর আয়াতে বলেছেন, আমার রহমত সব বস্তুকে আবৃত করে আছে। আল্লাহ তার সৃষ্টি জগতের সব মানুষের প্রতিটি মুহূর্তে খেয়াল রাখছেন। তার রহমত সবসময় আমাদের সাথে আছে। নিশ্চয় তিনি উত্তম পরিকল্পনাকারী। সূরা আল ইমরানের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যা তোমার পালনকর্তা বলেন তাই হচ্ছে যথার্থ সত্য, কাজেই তোমরা সন্দেহবাদী হইও না। আল্লাহর চেয়ে অধিক জ্ঞানী আর কেউ হতে পারে না। অতএব যে ব্যক্তি তার উপর নির্ভর করতে পারে, তার জীবনে সাফল্যের অনিশ্চয়তার কোনো শঙ্কা নেই। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আল ইনশিরা আয়াত 6। মানুষের জীবনে কখনোই একাধারে দুঃখ থাকে না। জীবনে যেমন দুঃখ আছে তেমনি সুখও আছে। রাতের পর যেমন দিন আসে, তেমনি কষ্টের পাশাপাশি স্বস্তিরও অনেক মুহূর্ত আসে জীবনে। জীবনে চূড়ান্ত হতাশার কিছুই নেই। তাই আল্লাহকে ভরসা করে কঠিন সময়গুলো মোকাবেলা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা উত্তম কাজ করো। আল্লাহ উত্তম কাজ করা ব্যক্তিদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 195। আল্লাহ এখানে মানুষকে সর্বদা উত্তম কাজে নিজেদের ব্যস্ত রাখার জন্য আহ্বান করেছেন। যে ব্যক্তি উত্তম কাজের সাথে থাকবে, আল্লাহ তার সাথে থাকবে। সুবহানাল্লাহ।
আল্লাহ সূরা জিলজালের 7 থেকে 8 আয়াতে বলেছেন, অতঃপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে। অর্থাৎ মানুষ যে কাজই করুক না কেন তাতে সে সফল বা ব্যর্থ হতে পারে, তা সেটা যত ছোট কাজই হোক না কেন। তবে মানুষ যদি তার কাজের প্রতি সৎ থাকে তাহলে তার প্রতিদান আল্লাহ দিবেন। সুতরাং হতাশার কোনো কারণ নেই। আল্লাহ শীঘ্রই আপনাকে এত দিবে যে আপনি খুশি হয়ে যাবেন। সূরা আদ-দুহা আয়াত 5। সুবহানাল্লাহ। সূরা জুমার 53 নম্বর আয়াতে এসেছে, বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। আল্লাহর মহত্ব ও ক্ষমাশীলতার অসাধারণ একটি প্রমাণ এই আয়াত। এখানে আল্লাহ আমাদের তার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। আল্লাহর কাছে যদি কেউ সঠিকভাবে ক্ষমা ও দয়া চাইতে পারে, আল্লাহ সেই বান্দাকে ক্ষমা করে নিজের রহমতের চাদরের নিচে আশ্রয় দেবেন। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমাদের সকলের মনের সব রকমের হতাশা দূর করে দিন। আমাদেরকে সকল প্রকার দুশ্চিন্তা থেকে মুক্ত করুন। আমাদের জন্য যা কল্যাণকর সেটি আপনি করুন। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আহমেদ প্রিন্সের ভিডিও প্রথম দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার উপর শান্তি বর্ষিত হোক। ফি আমানিল্লাহ।